প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। উপবৃত্তি টাকা গ্রহণ করা কি হালাল হবে? আমরা টিভিতে বা ফেসবুকে ছেলেদের দেখে থাকি, তা থেকে গুনাহ হবে? হোটেল বয়কে টিপস দেয়া ঠিক কিনা? পিরিয়ডের সময় কোরআন শিক্ষা দেওয়ার নিয়ম জানতে চাই। অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? ফরজ গোসল অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা? নিজের বিয়ের খুতবা কি নিজে পড়া যাবে? ওযু ছাড়া কি আজান দেওয়া যাবে? জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে? অন্যের ওযুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে? বিবাহ পূর্ব প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলুন। পবিত্রতার ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের? দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? যারা সরকারি চাকরি করে, চাকরি শেষ হওয়ার পর যে পেনশনের টাকা পায়, ওই টাকা নিয়ে নেওয়া কি হালাল? আমাকে 30 দিনের মধ্যে 25 দিন ট্রেনে ভ্রমণরত থাকতে হয়, এক্ষেত্রে আমি কি কসর নামাজ পড়বো নাকি সাধারণভাবে নামাজ পড়বো? ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কিনা? আমি প্রবাসী, আমার এখানে প্রচণ্ড শীতের জন্য আমি টাকনুর নিচে প্যান্ট পরি, এখন আমার এতে গুনাহ হবে কিনা? অনেক গরিব লোক আছে, নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? আপনি অবশ্যই যেই দেখছেন এই পোস্টটা, অবশ্যই আপনি এটা শেয়ার করুন। আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্নোত্তরের। রোমানা আক্তার জানতে চেয়েছেন, প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, প্রিয় বোন। বৃহস্পতিবার রাতে মানুষের রূহ ফিরে আসা তো দূরের কথা, মানুষের রূহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না। এটা ভূতের রূপ ধারণ করে আসে, বৃহস্পতিবার রাতে আসে, এই ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে। ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না, যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মান্নান রাজু জানতে চেয়েছেন, অনেক গরিব লোক আছে, নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? ভাই রাজু, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন, আপনি কেন দিতে পারবেন না? অমুসলিমকে পর্যন্ত দান করা যায়, অতএব বেনামাজিকে দান করা যেতে পারে। বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি, তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ। তহিনুর ইসলাম উজ্জ্বল জানতে চেয়েছেন, আমি প্রবাসী, আমার এখানে প্রচণ্ড শীতের জন্য আমি টাকনুর নিচে প্যান্ট পরি, এখন আমার এতে গুনাহ হবে কিনা? ভাই উজ্জ্বল, প্যান্ট টাকনুর নিচে কেন পরবেন শীতের জন্য? আপনি শীতের জন্য মোজা পরুন, যত ভালো মোজা সম্ভব, চামড়ার মোজা হোক, মোটা মোজা হোক, সেগুলো পরে, জুতা পরে আপনি টাকনুর এবং টাকনুর নিচের অংশকে ঢাকবেন। প্যান্ট দিয়ে সে অংশ ঢাকা জায়েজ হবে না এই অজুহাতে, যেহেতু বিকল্প আছে। বিপ্লবী কলম এআডি থেকে জানতে চেয়েছেন, মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো না, অবশ্যই গুনাহ হবে না, বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে। মোহাম্মদ সাইদ জানতে চেয়েছেন, ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কিনা? এ ব্যাপারে শরঈ বিধান কি, যদিও জার্সির গায়ে কোনো বেদাতের চিহ্ন আঁকিবুকি না থাকে? দেখুন, কোনো ফুটবল ক্লাব বা কান্ট্রির জার্সি যদি পরিধান করেন, সেক্ষেত্রে কোনো কাফির, কোনো অমুসলিম খেলোয়াড় যদি হয়, তার নাম যদি লেখা থাকে, তাহলে সেটা জায়েজ নাই। এজন্য যে এটা তার প্রচারণা করা, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরের সাথে, একজন অমুসলিমের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুতা করতে নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। আপনি কারোর নাম পড়া জার্সি নিজের গায়ে ধারণ করা মানে তার প্রতি আপনি বিশাল ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরঙ্গতাকে প্রকাশ করা, এই জন্য এটা জায়েজ হবে না। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলেও এটা অপছন্দনীয় হবে, সরাসরি হারাম না হলেও, যদি সেই প্রতিষ্ঠানটা বেসিক্যালি আপনার ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো বাজে বা এরকম কোনো প্রতিষ্ঠান না হয় যে প্রতিষ্ঠান খারাপ কোনো কিছুকেই প্রমোট করছে, তাহলে সেক্ষেত্রে তাদের জার্সি পরিধান আপনি করতে পারেন, বা কোনো মুসলিম কান্ট্রির নাম লেখা আছে এটা জার্সি পরলেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। মতিউর রহমান জানতে চেয়েছেন, আমি রেলওয়েতে ট্রেন পরিচালকের কাজ করি, আমাকে 30 দিনের মধ্যে 25 দিন ট্রেনে ভ্রমণরত থাকতে হয়, এক্ষেত্রে আমি কি কসর নামাজ পড়বো নাকি সাধারণভাবে নামাজ পড়বো? ভাই, আপনি যেহেতু সফরে থাকেন, সফরে থাকলে আপনাকে কসর নামাজ পড়তে হবে। সারা বছর থাকলে সারা বছরই আপনাকে কসর নামাজ পড়তে হবে, যেহেতু এটা আপনার ঠিকানা নয়। যতক্ষণ পর্যন্ত আপনি গন্তব্যে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কসরের মধ্যেই থাকতে হবে। মুক্তার রুবেল জানতে চাইছেন, যারা সরকারি চাকরি করে, চাকরি শেষ হওয়ার পর যে পেনশনের টাকা পায়, ওই টাকা নিয়ে নেওয়া কি হালাল? অনেকের মুখে শুনেছি ওই টাকা নাকি সুদের অন্তর্ভুক্ত। না, আপনি ভুল শুনেছেন, এটা নেওয়া হালাল, সুদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো কারণ নেই। মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চাইছেন, দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? বলা যাবে, কোনো অসুবিধা নেই।
কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরের থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। জুবাইর ইসলাম জানতে চেয়েছেন পবিত্রতার ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য? সকলের জন্য একই উপায়, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। থুতু বলতে অনেক বেশি থুতু ফেলা জরুরি না, থুতুর ছিটা ফেলবেন এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন। এমনি মেহেদী হাসান জানতে চেয়েছেন বিবাহপূর্ব প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলুন। বিবাহপূর্ব প্রস্তুতি বলতে বিবাহ পূর্বে মহারণার প্রস্তুতি নেওয়া দরকার, ভরণ পোষণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, পারিবারিকভাবে দিন চর্চা করা যায়, পর্দায় স্ত্রীকে রাখা যায় সেজন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই বিষয়গুলো হলো বিয়ের স্বাভাবিক প্রস্তুতি এবং নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, সেটাও প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ। সাইফুর রহমান সাহেব জানতে চাচ্ছেন ওযু করতে গিয়ে অন্যের ওযুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে না কোনো অসুবিধা নেই? ওযুর পানি নাপাক নয়। ফারজানা ইসলাম জানতে চাচ্ছেন জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে? না, জিন মানুষকে স্বপ্ন দেখাতে পারে না, তবে হ্যাঁ জিন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে এবং দুষ্ট জিন বা শয়তান যারা তারা স্বপ্নে মানুষকে আপনার বিভিন্ন বিষয় দিয়ে ভয় দেখাতে পারে। এর মানে এই না যে মানুষের সমস্ত স্বপ্ন তারা কন্ট্রোল করে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারে এবং যার ফলে মানুষ কিন্তু স্বপ্নে ভয় পায়। এগুলো শয়তানের তরফ থেকে হয় অনেক সময় এবং হাদিসে এই ধরনের বর্ণনা রয়েছে। মিনহাজুর রহমান রাকিব জানতে চেয়েছেন ওযু ছাড়া কি আজান দেওয়া যাবে? দেওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃত এবং নিয়মিত এরকম করা উচিত নয়, মাকরুহ। এমনি রাজীব বিন জাহাঙ্গীর আপনি জানতে চেয়েছেন নিজের বিয়ের খুতবা কি নিজে পড়া যাবে? যেতে পারে, অসুবিধা নেই। টিটিসি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন ফরজ গোসল অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আবু তাইয়েব ভাই জানতে চেয়েছেন আমি যদি কারো টাকা চুরি করে খেয়ে থাকি এবং পরে তাকে না বলে তার বিকাশ নম্বর বা তার ব্যাংক অ্যাকাউন্টে তার টাকাটা পাঠিয়ে দেই, তাহলে কি তার হক ফিরিয়ে দেওয়া হবে? আর যদি তার হকটা অন্য কারো মাধ্যমে ফিরিয়ে দেই এবং লোকটা যদি টাকাটা খেয়ে ফেলে, তাহলে কি তার হক ফিরিয়ে দেওয়া হবে? প্রথম যে পদ্ধতি বলেছেন আপনি কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিলেই তার হক আদায় করা হবে, কিন্তু আপনি এখানে আল্লাহর হক নষ্ট করেছেন, সেজন্য তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন, আর ওই ব্যক্তির হক আদায় করা হলো। আর অন্যের মাধ্যমে টাকা ফিরিয়ে দিলেন কিন্তু যার মাধ্যমে দিতে চাইলেন কিন্তু যার মাধ্যমে দিলেন তিনি নিজে মেরে খেয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার দায় থেকে আপনি মুক্ত হলেন না। মিফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়, তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সেজদার উপর জায়গা দেখা না যায় তাহলে মাকরুহ বলেছেন অনেক উলামা একরাম, তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন পিরিয়ডের সময় কোরআন শিক্ষা দেওয়ার নিয়ম জানতে চাই। পিরিয়ডের সময় যদি কোরআন শিক্ষা দিতেই হয় তাহলে এক শব্দ করে পৃথক পৃথক করে শিক্ষা দিবেন, কেটে কেটে ভেঙে ভেঙে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এভাবে শিক্ষা দিবেন। মাহমুদ আবদুল্লাহ আপনি জানতে চাচ্ছেন হোটেল বয়কে টিপস দেওয়া ঠিক কিনা? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এটাকে নিষিদ্ধ বলেছেন। আমরা আমাদের ক্ষুদ্র গবেষণা যেটুকু আমাদের বুঝে এসেছে তা হলো যে এই টিপসের মাধ্যমে সে যদি কোম্পানির স্বার্থ বিকিয়ে দিয়ে আপনাকে একটু খাবার বাড়িয়ে দিল, একটু ভালো খাবার দিল, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না তাকে টিপস দেওয়া। আর যদি সে এরকম দুর্নীতি না করে, বরং অনেক হোটেলে কিন্তু তাদের বেতন রাখাই আছে কম, এই জন্য যে তারা টিপস পেয়ে পুষিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে দিতে পারেন আপনার জন্য যদি এক্সট্রা কোনো খাতির টিপসের বিনিময়ে সে না করে। তিথিমণি জানতে চেয়েছেন আমরা টিভিতে বা ফেসবুকে ছেলেদের দেখে থাকি, তা থেকে গুনাহ হবে? যদি কোনো ছেলেকে দেখার পরে আপনার ভেতরে বাজে চিন্তা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কন্টিনিউ করা আপনার জন্য গুনাহ হবে। আর সাধারণ অবস্থায় ছেলেদেরকে মেয়েরা দেখতে পারবে এই মতটা বেশি বিশুদ্ধ। যদি এই বিষয়ে আমাদের বিশদ আলোচনা আছে এবং এই বিষয়ে একটা ভিডিও আমাদের ইউটিউবে ফেসবুকে বক্তাদের ওয়াজ শোনার বিষয়ে, সেটা আপনি দেখে নিতে পারেন। আমিন আশরাফি জানতে চেয়েছেন উপবৃত্তি টাকা গ্রহণ করা কি হালাল হবে? আপাত দৃষ্টিকোণ থেকে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই, গ্রহণ করা হালাল হবে ইনশাআল্লাহ। এটা একটা উপহার একজন ভালো শিক্ষার্থীকে ভালো ফলাফল করবার কারণে তাকে উপঢৌকন দেওয়া হয়, এটাকে নাজায়েজ বলার কোনো কারণ নেই।